আইসিসির টিম র্যাঙ্কিংয়ে কপালটা পোড়ালো বাংলাদেশ দল। পুচকে প্রতিপক্ষ জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক পরাজয় নিয়ে এবার যে সমীকরণে টাইগারদের 2027 ওয়ানডে বিশ্বকাপটা পড়েছে একেবারেই হুমকির মুখে। সরাসরি বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হতে চলেছে বাংলাদেশ দল। প্রদর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানটা ছিল 9তম স্থানে। তখন ওদের রেটিং পয়েন্টটা 87-র ঘরে। আর আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ের নিচে জিম্বাবুয়ের অবস্থান থাকার ফলে ওদের বিপক্ষে টাইগাররা সিরিজটা জিতলে মোটে পয়েন্টটা পেত 6-এর ঘরে। আর 3 ম্যাচের সিরিজের 3টাতেই হারলে বাংলাদেশের আগের পয়েন্ট থেকে কাটা পড়ত টোটালি 9টা পয়েন্ট। এবং যার ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের রেটিং পয়েন্টটা ছিল 87। এখন তা 1 ম্যাচে হেরে যাওয়ায় 3 পয়েন্ট কমিয়ে থেমেছে 84-র ঘরে। যেখানে বাংলাদেশ যদি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জিততে পারত, অর্থাৎ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে পারত, তবে তখন বাংলাদেশের রেটিং পয়েন্টটা হতো 93-এর ঘরে। ফলে সহজেই ওরা অবস্থানটা পেত ইংল্যান্ড ও আফগানিস্তানের উপরে তালিকার 7তম স্থানে, এবং যেখান থেকে সরাসরি বিশ্বকাপটা নিশ্চিত হয়ে যেত টিম টাইগার্সের। সহজ প্রতিপক্ষের বিপক্ষে সহজ সমীকরণে তালিকার 7তম স্থানে থেকে বিশ্বমঞ্চে সহজেই আসতেই পারত ওরা। তবে ব্যাটসম্যানদের কি অদ্ভুত ব্যাটিং। 50 ওভারের ম্যাচে ওরা খেলেছে মাত্র 33টা ওভার, সেখানেও সংগ্রহটা মাত্র 116 রানের ঘরে। জিম্বাবুয়ের 142 রানের জবাবটা দিতেই যেন হিমশীতল শান্ত মিরাজদের ব্যাট, যার ফলশ্রুতিতে প্রথম ম্যাচে 25 রানের ব্যবধানে হেরে যাওয়ায় 3 রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। 2027 সালের 31শে মার্চের আগে এই তালিকার শীর্ষ 9তম দলের ঘরে থাকতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে টাইগাররা। তবে যদি ওরা জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে ফেরে, তখন 9 রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের অবস্থানটা পৌঁছে যাবে একেবারেই খাদের কিনারে, যেখান থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে পরবর্তী সিরিজগুলো হবে ওদের জন্য একেবারেই বাঁচা মরা লড়াই। প্রদর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে যে বেহাল দশা দেখা যাচ্ছে, তাতে কি হোয়াইট ওয়াশটা এড়িয়ে সিরিজটা জিততে পারবে ওরা? জানাবেন কমেন্টে।